ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। আজকে আমরা জিকেসি এর ক্লাসে রয়েছি, স্যার অর্ণব চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। বেশ কিছুটা ক্লাস আমরা করে ফেলেছি অলরেডি, আরও কিছুটা সময় বাকি রয়েছে। স্যার ক্লাসে ডেফিনেটলি যাব, তার আগে আমার একটা প্রশ্ন ছিল। আপনি তো কোয়েশ্চেন আনসার প্যাটার্নই পড়াচ্ছেন, এভাবেই বোধহয় প্রশ্নগুলো আসে একদম কম্পিটিটিভ ওয়ার্ল্ডের কম্পিটিটিভ এক্সামের যে কোনো ক্ষেত্রেই বোধহয় একই প্যাটার্ন থাকে, এরকম ভাবে প্যাটার্ন থাকে। কিছু কিছু এক্সেপশন থাকে যেখানে মনে করুন ডেসক্রিপটিভ লেখা থাকলো, সেখানটা হয়তো এতখানি এটা হবে না, বাট মোটামুটি ওভারঅল এইটাই কাজ হবে। কারণ হচ্ছে যদিও ডেসক্রিপটিভ থাকলেও এই পয়েন্টগুলোকে যদি আমরা অ্যাড অন করে নিই তাহলে সেটা ডেসক্রিপটিভে আমরা সেটা লিখতে পারবো। তো খুব একটা বেশি ডিফারেন্স হয় না, বাট মোটামুটি এরকম ইনফরমেটিভ ওয়েতেই আমাদেরকে পড়াশোনা করতে হয়, যাতে আমাদের একটা জিনিসকে যখন জিজ্ঞাসা করছে কোশ্চেন সেটার আনসার যাতে আমরা তুরন্ত সেভাবে দিতে পারি, টু দা পয়েন্ট আনসার। টু দা পয়েন্ট। আর আপনাদের স্টাডি মেটগুলো তো এইভাবেই তৈরি হয়, একদম যাতে স্টুডেন্টসদের খুব সুবিধা হয়। অর্থাৎ স্টুডেন্টস তোমরা বুঝতেই পারছো যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু রাইস এডুকেশন যতটা সম্ভব তাদের ক্ষেত্রে করার, তোমাদের জন্য তারা একটা ইজি পাথ তৈরি করে দেয়। স্যার আমি প্লিজ কন্টিনিউ করতে বলবো আপনাকে। আচ্ছা, তো এবার আমরা যেটা নেক্সট টপিক স্টার্ট করব, নেক্সট টপিক হচ্ছে আমাদের পোর্টস ইন ইন্ডিয়া। যদি আমরা পোর্টসের কথা বলি, অনেক ধরনের পোর্টস হয়, আপনারা শুনে থাকবেন। যেমন মনে করুন ইনল্যান্ড পোর্টস, লাইক সি পোর্ট। সি পোর্টকে আবার অনেকভাবে ডিভাইড করা হয়, যেমন মেজর পোর্ট, মাইনর পোর্ট। মেজর পোর্ট মানে যেগুলো মেন পোর্ট, সেগুলো মেনলি আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলোকে কন্ট্রোল করে থাকে, সেগুলোর ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেগুলোর যত কিছু হবে সেগুলো সেন্ট্রাল অথরিটি বা সেন্ট্রালাইজড ওয়েতে সেটার হবে। আর মাইনর পোর্টস এইগুলো নর্মালি স্টেট গভর্নমেন্ট বা স্টেট অথরিটিজ এগুলো মেনটেন করে থাকে। এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, এটা ইউপিএসসির আপনারা কোশ্চেন দেখেন তাহলে ইউপিএসসি তো দেখতে পাবেন এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল এয়ারফোর্সের এক্সামে এফ ক্যাটে, যে মেজর পোর্টকে মেনটেন করে মাইনর পোর্ট, মানে এরকম ডিরেক্টলি কোশ্চেন জিজ্ঞাসা করেনি, বাট ওই স্টেটমেন্ট ওয়াইজ এই কোশ্চেনের মধ্যে এইটা ছিল। তো স্টেটমেন্ট ভুল মানে অনেক সময় কোশ্চেনটা ভুলের কোন অপশনটা ঠিক হবে না ভুল হবে সেটা ডিসাইডেড হয়। তো এইখান থেকে অনেক সময় কোশ্চেনটা জিজ্ঞাসা করে। এছাড়া অনেক সময় আরও অনেক পোর্ট হয়, যেমন মনে করুন এন্টারপোর্ট হয়, যেমন মনে করুন আপনার অনেক ধরনের পোর্টস হয়, সেগুলোর ব্যাপারে আপনারা পরবর্তীকালে জিওগ্রাফি যাদের অপশনাল আছে বা যারা মনে করুন এই ধরনের জিনিস নিয়ে পড়াশোনা করছেন তারা আরও ভালো করে জানতে পারবেন। তো ওটার উপরে আমরা আর যাচ্ছি না, কারণ ওটা গেলে একটা বড় একটা টপিক হয়ে যাবে, গোটা 10-15 মিনিট হয়তো আমাদের ওটাতেই খেয়ে নেবে, এরকম ওটার টপিক আছে। যদি পরবর্তীকালে কোনোদিন দরকার হয় ওটার উপরে আমরা কাজ করব, বাট আজকে আমরা মেজরলি কাজ করব হচ্ছে ইন্ডিয়ার মেজর পোর্টসের উপরে। মেজর পোর্টসের উপরে যদি আমরা কাজ করি তাহলে মেজর পোর্টস ইন্ডিয়াতে টোটাল ওভারঅল 13টা মেজর পোর্টস আছে। 13টা মেজর পোর্টস আছে, যাদের মধ্যে 12টা হলো গভর্নমেন্ট কন্ট্রোলড এবং একটা হলো কর্পোরেট। মিনস এখানে কোনো একটা কর্পোরেশন সেটাকে মেনটেন করে, নট গভর্নমেন্ট। এখানে ফুললি গভর্নমেন্টের কোনো রকমের রোল তেমন নেই। আচ্ছা, যদি আমরা পোর্টকে আরও একটু ডিটেলসে ডিভাইড করি তাহলে আমরা পোর্টকে ডিভাইড করতে পারি দুটো কোস্ট বেসিসে। আপনারা দেখে থাকবেন যে ইন্ডিয়ার কোস্টটা এরকম টাইপের, এটাকে ভালো করে করলে এরকমভাবে আসবে, এরকম টাইপের গুজরাট কোস্ট আছে। তো আমরা জানি যে যদি আমরা এরকমভাবে মাঝে বরাবর কেটে দিই ইন্ডিয়াকে, কেটে দিই মানে হচ্ছে যদি আমরা একটা লাইন টেনে দিই তাহলে এইটা হচ্ছে ওয়েস্টার্ন, এটা হচ্ছে ইস্টার্ন, দুটো কোস্ট। তাহলে এক একটা পোর্টের লোকেশন ওয়াইজ আমরা সেটাকে ইস্টার্ন কোস্টাল পোর্ট বলতে পারি বা ওয়েস্টার্ন কোস্টাল পোর্টও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, নর্মালি এটাও আপনারা জেনে থাকবেন যে ওয়েস্টার্ন যে
কোস্টটা আছে সেই কোস্টে আপনার যে লেন্থ বা আমরা বলি কন্টিনেন্টাল শেলফ বা সমুদ্রের নিচের জায়গা, মোটামুটি ভালো মতো জায়গা আছে ওয়েস্টার্ন কোস্টে। তার জন্য এখানে আমরা ন্যাচারালি আমরা এখানে পোর্ট বা হারবার তৈরি করতে পারি। পোর্ট হারবার আলাদা আলাদা জিনিস যদিও, বাট আমরা এখানে ওভারঅলের জন্য অত টেকনিক্যালিটিসে যাচ্ছি না। তো আমরা এখানে তৈরি করতে পারি ইজিলি, মানে এখানে ন্যাচারালি এটা তৈরি হবে। তো এই জন্য আপনারা দেখবেন নর্মালি এখানে ওয়ার্ড ইউজ করা হয় ন্যাচারাল পোর্ট। আর ইস্টার্ন কোস্টে যদি আমরা দেখি, ইস্টার্ন কোস্টে যদি আমাদেরকে ডেভেলপ করতে হয় তাহলে আমাদেরকে আগে এইখানটা ডেভেলপ করতে হবে, কারণ এখানে যে কন্টিনেন্টাল শেলফের যে পোর্শনটা, মানে এখানে যে লেন্থটা সেটা অত বেশি না, তাহলে আমাদেরকে এখানে ডেভেলপ করতে হচ্ছে, তারপরে আমরা এখানে পোর্ট তৈরি করতে পারছি। তাহলে এখানে যে পোর্টগুলো আমরা তৈরি করবো সেটাকে আমরা বলবো আর্টিফিশিয়াল পোর্ট। তো এবার আমরা যদি দেখি তাহলে আমরা 1 by 1 এক এক করে দেখব, ঠিক আছে? আচ্ছা, 1 by 1 যখন আমরা দেখছি তাহলে প্রথম যে পোর্টের নামটা দেখব সে পোর্টের নামটা হচ্ছে গুজরাটে আছে। আচ্ছা, কিরমভাবে আমরা এটাকে ছক তৈরি করব, আমরা এটাকেও ছকে পড়ব। একটা হচ্ছে পোর্ট নেম, সেকেন্ড যেটা আমরা করব সেটা হচ্ছে কোন স্টেট, থার্ড কোন কোস্ট, মানে ইস্টার্ন না ওয়েস্টার্ন, ফোর্থ ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল। তো আপনারা এরকম কাজ করে নেবেন, ন্যাচারালের পাশে এন লিখে নেবেন, আর্টিফিশিয়ালের পাশে এ লিখে নেবেন। বারবার ন্যাচারাল আর্টিফিশিয়াল এত বড় বড় লিখতে গেলে চাপের ব্যাপার হয়ে যাবে। আর ফিফথ যে আমরা কলমটা তৈরি করবো সেটা হচ্ছে আদার ফ্যাক্টস। তাহলে মোটামুটি এই তিনটে বা এই 5টা কলম তৈরি করে আমরা কাজ করব। আচ্ছা, যদি আমরা সব থেকে ওয়েস্টার্নের উপরে যদি পোর্টের কথা আমরা বলি, তো তার নাম, যে পোর্টটার নাম আসছে সেটার নাম হচ্ছে কান্ডলা, কান্ডলা পোর্ট। আচ্ছা, কান্ডলা পোর্টের কথা যদি আমরা বলি, তো কান্ডলা পোর্ট কোথায় আছে? স্টেট গুজরাট, গুজরাটে এটা লোকেটেড। আচ্ছা, এটা ওয়েস্টার্ন, যেহেতু গুজরাটে আছে তো সো অবভিয়াস এটা কোন পোর্টে আছে, কোন সাইডে আছে বা কোন কোস্টে আছে? ওয়েস্টার্ন কোস্টে আছে। তো ওয়েস্টার্ন কোস্টে মোস্টলি যতগুলো পোর্ট হয় সবকটাই হচ্ছে আপনার ন্যাচারাল। তো কীরকম পোর্ট? ন্যাচারাল পোর্ট। আচ্ছা, যদি এর ফ্যাক্টসের ব্যাপারে বলা হয় তাহলে ফ্যাক্টস, যেটা ফার্স্ট ফ্যাক্ট যদি আমরা দেখতে চাই, তাহলে ফার্স্ট ফ্যাক্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি ধরনের, মানে এর পুরনো কি নাম ছিল। পুরনো নাম ছিল হচ্ছে কান্ডলা, বাট বর্তমানে নামটা পরবর্তীকালে আর একটা চেঞ্জ করে করা হচ্ছে দীনদয়াল, দীনদয়াল পোর্ট বা দীনদয়াল উপাধ্যায় পোর্ট। আচ্ছা, দীনদয়াল উপাধ্যায় আপনারা শুনে থাকবেন, জনসংঘের একজন নেতা ছিলেন, তার নামে গভর্নমেন্ট এটার নামকরণ করেছে দীনদয়াল পোর্ট। আচ্ছা, যদি আমরা এর স্পেশালিটি দেখি, আদার স্পেশালিটি, এটা তো একটা স্পেশালিটি হয়ে গেল যে নামটা কি করা হয়েছে ফ্যাক্টের মধ্যে। যদি আদার স্পেশালিটি দেখি তাহলে এইটা কীরকম পোর্ট? ভারতের অনলি টাইডাল পোর্ট। টাইডাল পোর্ট মানে টাইড আপনারা পড়ে থাকবেন, জোয়ার ভাটা, জোয়ারে জল বাড়ে, ভাটায় জল কমে যায়, যখন জোয়ারে জল বাড়ে সেই জলের মাধ্যমে, এই বেড়ে যাওয়া জলের মাধ্যমে বা সেটাকে ইউজ করে এখানে জাহাজ ঢোকে, জাহাজ রিলিজ করে নিজের জিনিসপত্র, তারপরে যখন এবং তার মাধ্যমেই এটা এখান থেকে বেরিয়ে যায়। তো এই ধরনের পোর্টকে আমরা বলছি টাইডাল পোর্ট। মানে বাকি পোর্টের যদি আমরা ব্যাপার দেখি তাহলে বাকি পোর্টে এভাবে আমরা দেখব না যে জলটাকে বাড়িয়ে করা হচ্ছে। আপনারা এই ধরনের কনসেপ্ট আপনারা দেখতে পাবেন যারা পানামা ক্যানালকে কোনোদিন দেখেছেন। পানামা ক্যানাল মিন্স আপনার আটলান্টিক ওশনকে প্যাসিফিক ওশনের সঙ্গে কানেক্ট করে দেয় পানামা
পানামা, ইস্তামাস অফ পানামা, ওর মাধ্যমে ওখানে একটা এরকম কানাল তৈরি করা আছে। এইখানে এরকম কনসেপ্ট, মানে এক একটা জায়গায় এরকমভাবে স্টোর করে জলটাকে বাড়ানো হয় বা জলটা এখানে বেড়ে ওঠে, তারপরে আবার সেখান থেকে এরকমভাবে এটাকে গেটের মাধ্যমে আস্তে আস্তে আমাদের এইটা কাজ করে থাকে। বাট এইখানে এই যেটা কাজ হয়, এই গেটটার স্লুইস গেট বলা হয়। স্লুইস গেটটা আপনার আর্টিফিশিয়ালি এটাকে জলটাকে বাড়ানো হয় বা জলটা আর্টিফিশিয়ালি এখানে ডেভেলপ করা হয়। বাট এইখানে জলটা পুরোটাই ন্যাচারাল, বাট আটকানো হচ্ছে এভাবে, মানে আটকে জলের লেভেলটা বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে জাহাজ ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের পোর্টকে আমরা বলছি হচ্ছে টাইডাল পোর্ট। আচ্ছা, নেক্সট যে পোর্টটা আমরা দেখব সেটাকে আমরা বলছি মুম্বাই পোর্ট। আচ্ছা, যদি আমরা মুম্বাই পোর্ট এর কথা বলি, মুম্বাই পোর্ট আপনারা সবাই নাম শুনে থাকবেন। আচ্ছা, কোন স্টেটে আছে? স্টেট হচ্ছে আপনার মহারাষ্ট্র। কোন কোস্টে আছে? ওয়েস্টার্ন কোস্ট। কি ধরনের পোর্ট এটা? এটা ন্যাচারাল পোর্ট। যদি আমরা ফ্যাক্টের কথা বলি তাহলে ইট ইজ দ্য বিগেস্ট পোর্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, একটা ছোট্ট জিনিস আমি এখানে একটু কারেকশন করব। আমরা বলেছিলাম যে 13টা পোর্ট আছে এখনো পর্যন্ত, বাট ওটা একটু বাড়বে, 14 হবে, মানে 13টাও গভর্নমেন্ট কন্ট্রোল আর একটা হচ্ছে আপনার প্রাইভেট ইয়া ফের কর্পোরেশন কন্ট্রোল। একটা যেটা বেড়েছে সেটা এখনও অতখানি ডিটেলস, এখন ওটা ডেভেলপ হচ্ছে, সেটা এই মুম্বাই পোর্টের আশপাশে। তার নাম হচ্ছে ভাদাভান পোর্ট। এটা যখন হয়ে যাবে, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কার্গো কন্ট্রোলড একটা পোর্ট হিসাবে এটা ডেভেলপ করা হচ্ছে ইন্ডিয়াতে। মানে ইন্ডিয়া এত বড় ডেভেলপমেন্ট বা এত বড় কার্গো কন্টেনার বা কার্গোকে কন্ট্রোল করার জন্য এরকম পোর্ট ইন্ডিয়ার কাছে ছিল না। তো ইন্ডিয়া ওটাকে ডেভেলপ করছে, ভাদাভান পোর্টকে। আচ্ছা, এইটা ডেভেলপ করতে যে অর্গানাইজেশন বা যে আরেকটা পোর্ট এটা হেল্প করছে, সেটার নাম হচ্ছে, সেটাও একটা মেজর পোর্ট আমাদের মুম্বাই পোর্টে পরবর্তীকালে মহারাষ্ট্রতেই আছে, সেটাকে আমরা বলছি জেএনপিটি, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট। জেএনপিটি, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট বা জওহরলাল নেহেরু পোর্ট, বা এটার আর একটা নাম হচ্ছে নবসেবা পোর্ট। জওহরলাল নেহেরু পোর্ট বা নবসেবা পোর্ট, এইটা বেসিক্যালি ভাদাভান পোর্টকে ডেভেলপ করছে। মানে ডেভেলপমেন্টে যে যারা যারা আছে অর্গানাইজেশন, তাদের মধ্যে জেএনপিটি তাদের মধ্যে একজন, ওয়ান অফ দেম। আচ্ছা, কোথায় আছে? স্টেট মহারাষ্ট্র। কোন কোস্টে আছে? ওয়েস্টার্ন কোস্টে। কীরকম পোর্ট এটা? ন্যাচারাল পোর্ট। আচ্ছা, যদি আমরা তাহলে মহারাষ্ট্রে যদি আমরা তাহলে দেখি, তাহলে মহারাষ্ট্রে আমরা ওভারঅল তাহলে 3টে আমরা পোর্ট, মেজর পোর্ট ডেভেলপ হতে দেখছি নর্মালি কোনো স্টেটে। নর্মালি এরপরে আমরা গিয়ে দেখবো যে তামিলনাড়ুতে এরকম আছে, বাট নর্মালি বাকি তামিলনাড়ুকে যদি ছেড়ে দেওয়া যায়, বাকি কোনো স্টেটে এতগুলো মেজর পোর্ট নেই। তাহলে মহারাষ্ট্রে যদি আমরা দেখি, মুম্বাইতেই যদি আমরা দেখি, মুম্বাইয়ের আশপাশে সমস্ত কিছু, জেএনপিটি বলুন, ভাদাভান বলুন, ভাদাভানও খুব কাছেই, খুব বেশি দূরে নয়, বা মুম্বাই পোর্ট বলুন, এই সবকটা ওখানে যেমন আছে, তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি বড় এয়ারপোর্টও আপনারা যখন এয়ারপোর্ট পড়বে তখন দেখবেন এয়ারপোর্টও আছে। শুধু একটা নয়, 2টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, দুটোরই নাম ছত্রপতি শিবাজি। তাহলে এটা হচ্ছে একটা খুব ওয়ান্ডার হিসাবে আমরা দেখতে পারি, যে টেকনোলজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক্যালি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে আমরা পোর্টের নামে যাব, সেটার পোর্টটার নাম হচ্ছে মারমাগাঁও পোর্ট। মারমাগাঁও পোর্ট। আচ্ছা, মারমাগাঁও পোর্টের ব্যাপারে যদি আমরা বলি, তাহলে এই পোর্টটা কোন স্টেটে আছে? গোয়াতে আছে। আচ্ছা, এটা কি ধরনের পোর্ট, মানে
কোস্টে আছে, ওয়েস্টার্ন কোস্টে আছে। আচ্ছা, এইটা কীরকম পোর্ট? এইটা ন্যাচারাল পোর্ট। আচ্ছা, যদি আমরা মারমাগাঁও পোর্টের কথা বলি, মারমাগাঁও পোর্টে আর একটা ইম্পর্টেন্স যে জিনিসটা আছে সেটা হচ্ছে এইখানে নর্মালি শুধুমাত্র এটা পোর্ট হিসাবে কাজ করে তাই নয়, এটা একটা নেভাল বেসও, মানে নেভি এখানে একটা অ্যাজ আ বেস হিসাবে এটা কাজ করে থাকে, বা এখানে নেভাল ডকইয়ার্ড হিসাবে এটা কাজ হয়, এটা ডেভেলপমেন্ট হয়, মানে এখানে নেভির একটা বেস, মানে দুদিক থেকে এই পোর্টটা এরকম এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক স্যার, আজকে সময় তো একদম শেষ, তাহলে ঠিক আমরা আছে, এখানে ক্লাসটা আজকে শেষ করি। Okay. আর যেটুকু বাকি রইলো সেটা নিশ্চয়ই আমরা নেক্সট পার্টে নেক্সট ডেতে আমরা একদম। দেখে নেব। স্যার অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। স্টুডেন্টস, আজকে সময় একদম শেষ, ডেফিনেটলি আজকের ক্লাস আমাকে এখানেই থামাতে হচ্ছে, বাট যা বাকি রয়েছে বা একদিনেই তো সমস্তটা জেনে নেওয়া বুঝে নেওয়া সম্ভব নয়। জিকেসি এর মতো একটা ভাস্ট এরিয়া যেখানে রয়েছে, একটা ভাস্ট সাবজেক্ট যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য এতটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি নেক্সট ক্লাসও তোমাদের জন্য থাকবে, তার জন্য দেখতে হবে চেতনা টিভি। ধন্যবাদ।